আজ ভীষণই সহজ আর অন্যরকম স্বাদের একটি পুডিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খেতে কিন্তু ভীষণই ভালো, বানাতে খুবই সহজ। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। তো চলুন আজ ঝটপট বানিয়ে নেওয়া যাক কফি পুডিং। তার জন্য প্রথমেই একটি ছোট বাটি নিয়েছি আর বাটিতে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন মতো জল। নর্মাল টেম্পারেচারে জল নিতে হবে আর 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। তো ভালো করে গুলে নেব। এখানে কোনো রকম উষ্ণ জল কিংবা গরম জল ইউজ করা যাবে না, ঠান্ডা জলেই কিন্তু কর্নফ্লাওয়ার গুলে নিতে হবে। এরপর নেক্সট আমি আরও একটি বাটি নিয়ে নিলাম, তাতে 4 টেবিল স্পুন নর্মাল টেম্পারেচারের দুধ নিয়েছি। এই দুধের মধ্যে 10 টাকা দামের এক প্যাকেট কফি দিয়ে দিলাম। তো এই এক প্যাকেট কফিতেই কিন্তু এই পুডিং রেসিপি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো আমি সম্পূর্ণটাই দিয়ে দেব। প্রথমে অর্ধেকটা মতো দিয়ে গুলে নিলাম, তারপর আমি বাকিটা আবারও দিয়ে নেড়ে চেড়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি কিন্তু নর্মাল টেম্পারেচারের দুধ নিয়েছি। তো ভালোভাবে গুলে নিলাম। আগে থেকে গুলে রাখলে কিন্তু মিশ্রণটি খুবই ভালোভাবে গুলে যায় আর পুডিংটাও কিন্তু খুব ভালো হয়। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। তো একটি কড়াই নিয়ে নিয়েছি, গ্যাসের উনানে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে মেজারিং কাপের 1.5 কাপ দুধ নিয়েছি। প্রথমে 1 কাপ দিয়ে দিয়েছি, পরে আরও হাফ কাপ দিয়েছিলাম, যেটি আমি স্কিপ করে গেছি। তো 1.5 কাপ দুধ এখানে আমি নিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে ভালো করে জ্বালিয়ে নেব। দুধ কিন্তু আমার আগে থেকে জ্বালিয়ে নেওয়া ছিল, যার জন্যে আমি খুব বেশি সময় ধরে জাল করলাম না। যখন বেশ ভালোভাবে দুধে বলক এসে গেল তখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম আর এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখানে আমি আমার স্বাদ মতো দিয়ে নিলাম। এখানে 2 টেবিল স্পুন চিনি দিলাম, তার সাথে আরও একটু অর্থাৎ 2.5 টেবিল স্পুন মতো চিনি দিয়েছি। এই রকম টেস্টই আমার কাছে ভালো লেগেছে। আপনাদের যদি কম বেশি প্রয়োজন হয় সেই মতো দিয়ে নেবেন। ভালোভাবে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম আমি একই অবস্থাতে রেখেছি। আবারও 4 থেকে 5 মিনিট এভাবে জ্বালিয়ে নেওয়ার পর আগে থেকে রেডি করে রাখা কফির মিশ্রণ দিয়ে দিলাম। সম্পূর্ণটাই কিন্তু দিয়ে দিয়েছি। এবার আবারও ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম একই অবস্থাতে আছে। এবার এই মিশ্রণ বেশ ভালোভাবে জ্বালিয়ে নিচ্ছি। মোটামুটি আবারও 3 থেকে 4 মিনিট ধরে আমি এই কফি আর দুধের মিশ্রণ ফুটিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেম আমি লো করে দেব। তো 3 থেকে 4 মিনিট জ্বালিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লো রেখে কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিলাম। যতটা আমি গুলে রেখেছিলাম তার হাফটা দিলাম আর দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। একবারে সম্পূর্ণটা দেওয়া যাবে না, আর দেওয়ার সাথে সাথে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেম অবশ্যই লোয়ে রাখতে হবে। দেখুন সাথে সাথেই কিন্তু গাঢ় হয়ে এসছে। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যে বাকি কর্নফ্লাওয়ার থেকে গেছিলো সেটি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম একই অবস্থাতে আছে। বেশ ভালো করে আবারও মিশিয়ে নিলাম। এখানে এই মিশ্রণের জন্য কিন্তু 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আমি ইউজ করেছি আর এরকমটাই আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। আর আমি এইভাবেই ভালো করে মিশিয়ে নিলাম। সাথে সাথে কিন্তু বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে দলা পাকিয়ে যাবে। তো যাই হোক, ওদিকে আমার পুডিংয়ের মিশ্রণ রেডি হয়ে গেছে আর এদিকে একটি টিফিন বক্স নিয়েছি আর তাতে খুব সামান্য পরিমাণে একটু রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিলাম, যাতে পুডিংটা আমার আনমোল্ড করতে অনেক বেশি সুবিধা হয়। এবার পুডিংয়ের মিশ্রণ আমি ঢেলে দিয়েছি আর একটু ট্যাপ করে নিলাম, যাতে ভেতরে কোনো রকম ফাঁকা না থেকে যায়। এভাবেই রেখে দিলাম আমি 1.5 থেকে 2 ঘন্টা। তো ফিরে এলাম 1.5 থেকে 2 ঘন্টা পর। তো আপনারা কিন্তু ফ্রিজেও রাখতে পারেন, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর তাড়াতাড়ি আপনারা এই পুডিং সার্ভ করতে পারবেন। তো দেখুন সাইডে আমি একটি ছুরির সাহায্যে ছাড়িয়ে নিলাম। এবার উপরে একটি প্লেট বসিয়ে উল্টে দিয়েছি আর এই টিফিন বক্সের উপরে একটু ট্যাপ করলেই কিন্তু বেরিয়ে আসবে। তো দেখুন পুডিং কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে আর আমি
একেবারে সুন্দরভাবে আনমোল্ড করে নিয়েছি। উপর থেকে একটু চোকো চিপস ছড়িয়ে দেব যাতে খেতে আরও বেশি ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। তো আপনাদের কাছে চোকো চিপস না থাকলে কিন্তু এটি নাও ইউজ করতে পারেন, তবুও কিন্তু এই পুডিং রেসিপি ভীষণ ভালো লাগে। আমার কিন্তু এই পুডিং সব থেকে বেশি ভালো লেগেছে। অনেক ধরনের পুডিং কিন্তু টেস্ট করেছি, তার মধ্যে এই পুডিং রেসিপি আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তবে যাই হোক, রিকোয়েস্ট থাকবে বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে।